الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا خلقناكم من ذكر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم. সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর, যিনি আমাদেরকে আজকে আলোচনা করার সুযোগ দান করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্বসুলভ আচরণ করা, অর্থাৎ কোনো ব্যক্তির অপর ব্যক্তি ভাইয়ের ন্যায় মনে করা। আমরা যখন নিজের ভাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, স্নেহ করি, ভালোবাসি, ঠিক অন্য একজন অপর ভাইকে ঠিক তেমনিভাবে তাকে সম্মান করা, স্নেহ করা, তাকে নিজের ভাইয়ের মতো আচরণ করাই ভ্রাতৃত্ববোধ। অপরদিকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের লোক আমাদের সমাজে বসবাস করে, তাদের সাথে আমাদের সহাবস্থান, তাদের মতো সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে আবদ্ধ থাকা। আমাদের সমাজে যেমন বহু ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির লোক বসবাস করে, তারা এক একটি সম্প্রদায়। সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতা মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা যেমন সেই রাষ্ট্রে সুন্দরভাবে বসবাস করি, স্বাধীনভাবে বসবাস করি, অপর ধর্মের লোকেরাও তারা রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাস করবে, তাদের ধর্ম চর্চা করবে, তাদের উপাসনা করবে, তাদের ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাবে। এটাই হইল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। অপরদিকে ইসলাম কল্যাণধর্ম, এর সকল শিক্ষা ও আদর্শ মানব জাতির জন্য চিরকল্যাণকর। এই জন্য ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট ঘোষণা করেছে। ইসলাম এতদুভয় বৈশিষ্ট্য ও গুণ অনুশীলনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর ও এক নারী থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন বংশে ভাগ করে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে তোমরা চিনতে পারো, জানতে পারো। আল্লাহ রসুল বলেন, ওয়ান্নাসু বানু আদম ও আদম মিন তুরাবিন। সমস্ত মানুষ হইল আদমের বংশধর, আর আদম হইল মাটি থেকে সৃষ্টি। প্রকৃতপক্ষে পৃথিবীতে সব মানুষদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হল হযরত হাওয়া আলাইহিস সালাম এর সন্তান। এই হিসাবে সকল মানুষ একই বংশধর, একই মর্যাদাও, পরস্পর ভাই ভাই। আমরা সৃষ্টির প্রতি আমরা সহনশীল হব, সৃষ্টির সেবা করব, তাহলে আমরা সমাজে এবং পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারব। আল্লাহ রসুল হাদিসে বলেন, আল খালক ইয়ালুল্লাহ ওয়া আহাব্বুল খালক ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। সমগ্র সৃষ্টি হলো আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি হল ওই ব্যক্তি যে তার প্রিয়জনকে ভালোবাসে, যে মানুষের প্রতি অনুগ্রহ করে। অমুসলিম সম্প্রদায়কে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাদের ধর্মগ্রন্থ, উপাসনালয়, ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে টাটা বিদ্রুপ করা যাবে না, ধর্ম পালনে তাদের বাধা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থাৎ আমাদের ধর্ম আমরা চর্চা করব, আমাদের দিন আমরা প্রচার করব, অনুশীলন করব, আর অমুসলিমরা তাদের ধর্ম তারা অনুশীলন করবে, চর্চা করবে। ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি ইসলামে গ্রহণ করে নাই। আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। কোনো মানুষকে জোর জবরদস্তি করে কোনো ধর্মে দীক্ষিত করা যাবে না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তৌফিক দান করুক, যাতে আমরা আমাদের দেশের যে কোনো বিষয়কে নিয়ে যাতে আমরা হীনমন্যতা যাতে আমরা না করি, যাতে মারামারি, কাটাকাটি অথবা
একে অপরের সাথে দ্বন্দ্ব কলহ সৃষ্টি না করি। আল্লাহ সবাইকে আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুক, আর সম্প্রীতি বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।